মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে গত মঙ্গলবার অর্থাৎ 17 তারিখে সেখানে একযোগে কয়েকশো পেজার নামক টেলিযোগাযোগ ডিভাইস বিস্ফোরিত হয়েছে। এতে 9 জনের প্রাণহানি হয়েছে, অন্তত 3000 আহত হয়েছে এবং হসপিটালগুলোতে আহতদের তিল ধরনের ঠাঁই নেই। লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই পেজার বিস্ফোরণের জন্য দায়ী। বার্তা সংস্থা বলছেন যে এটা নিরাপত্তা বাহিনীর এই সূত্রে জানিয়েছে দেশ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাইওয়ান থেকে মাসখানেক আগে এই টেলিযোগাযোগ ডিভাইস আমদানি করেছিল। সূত্রটি আরও জানিয়েছে সব মিলিয়ে প্রায় 5000 পেজার বিস্ফোরিত হয়েছে। এইসব ডিভাইসের ভেতরে মোসাদ আগে থেকে বিস্ফোরক স্থাপন করে রেখেছিল বলেও দাবি করেছেন তিনি। আজকের এই প্রতিবেদনে আমরা জানাতে চাই আসলে পেজারটা কী জিনিস। তো পেজারটা একটা টেলিযোগাযোগ একটা ডিভাইস। এটির আরেকটি নাম হচ্ছে বিপার। এটি মূলত ছোট, সহজে বহনযোগ্য টেলিযোগাযোগ যন্ত্র যা রেডিও ফ্রিকোয়েন্সির সিগন্যালের মাধ্যমে সংক্ষিপ্ত লিখিত বার্তা, সংখ্যাসূচক বা আলফা নিউমেরিক বার্তা আদান প্রদানে ব্যবহৃত হয়। মুঠোফোন জনপ্রিয় হওয়ার আগে পেজার ব্যাপকভাবে ব্যবহৃত হতো। সে সময় এটি ছিল একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের হাতিয়ার। বিশেষ করে ডাক্তার, সাংবাদিক, প্রযুক্তিবিদ এবং পরিচালকদের মতো পেশাদারদের কাছে এটি ব্যাপক জনপ্রিয় ছিল। এটির জন্য আলাদা কোনো নেটওয়ার্ক বা অবকাঠামোর প্রয়োজন হয় না। পেজার দিয়ে খুব সহজেই যোগাযোগ করা যায়, তবে এর জন্য ব্যবহারকারীকে অবশ্যই কিছুটা দক্ষ হতে হয়। এই যন্ত্রে রেডিও তরঙ্গের মাধ্যমে একটি বার্তা পাঠানো হয়, পরে অপর প্রান্তে থাকা ব্যবহারকারী ডিভাইসটি থেকে আসা একটি স্বতন্ত্র বিপের মাধ্যমে বার্তা গ্রহণ করেন। কিন্তু বার্তায় কি বলা হয়েছে তা জানার জন্য ব্যবহারকারীকে অবশ্যই নিকটস্থ ল্যান্ডফোনের সংযোগের সঙ্গে সংযুক্ত করতে হবে। তথ্য প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে পেজারেরও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। নতুন ডিভাইস মডেলগুলো বেশ ছোট স্ক্রিন আনা হয়েছে এবং একই সঙ্গে এই ডিভাইস সরাসরি বার্তা ব্যবহারকারীর কাছে তুলে ধরতে পারত। তবে 1990 সালের দশকের মোবাইল ফোন আসার পর এই ছোট ডিভাইসগুলোর প্রয়োজনীয়তা কমে যেতে শুরু করে। গত শতকের শেষ নাগাদ এই ডিভাইসগুলো এক প্রকার হারিয়েই যায়।